জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, সকালবেলা উঠে দেখছি ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে, 101 পার হয়ে গেছে, 2-এর কাছাকাছি জ্বর। তো সকালবেলা উঠে দাঁত মাজালাম, মাজিয়ে বিস্কুট খাইয়ে থার্মোমিটারে আগে মেপেছি, দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে ওষুধ দিয়ে দিয়েছি। তো এখন শুয়ে আছে। কি বলবো, আমার কিছু বলার নেই। এত শরীর খারাপ হয়ে গেছে। ওর শরীর খারাপ বলতে জ্বরটা এসছে, এবার মাথা যন্ত্রণা করছে, যেটা হয় জ্বর হলে। ওষুধ তো দিয়ে দিয়েছে, এখন দেখা যাক। তো এই তো ঠান্ডা গরম বৃষ্টি, তারপরে তো আমার ছেলে বুঝতেই পারছেন, বদমাশি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, সেই ঘামগুলো জমে। কতইবার ওকে দেখা যায়, এখন বড় হয়েছে, আমাদেরকে অর্ধেক কথা বলে না, ঘামটাম, হ্যাঁ মাম্মা মুছেছি, কিন্তু মুছিনি, এরকম ব্যাপার। তো দুদিন ধরে তো ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা ওষুধটা খাইয়ে কমালাম, আজকে থেকে জ্বর। কি বলবো, আর আমার আর ভালো লাগছে না, জানেন তো। সকালবেলা ওঠার পর থেকে যদি বাচ্চা কাচ্চার শরীরটা খারাপ হয়, আর কি বলবো, দিনটাই পুরো খারাপ, পুরো মাটি হয়ে গেল আমার দিনটাই। আমার ছেলের শরীর খারাপ বা বাড়ির কারোর শরীর খারাপ হলে না, আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। শুধু আমার কেন, সবারই হয়তো হয়। আর বিশেষ করে মাদের তো এটা ভালো বুঝবে, যারা মা, বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে মাদের কি হয়, কি পরিমাণে বিচ্ছেদই একটা দিন যায়। আর ভালো লাগছে না। রান্নাবান্না কী করবো এখন কিচ্ছু জানি না। আমার এমনিতেই টেনশান হচ্ছে ছেলেটার জন্য, তারপরে রান্নাবান্না এখন দেখা যাক কী করা যায়। কারণ কি, মাছ আছে, কিন্তু মাছ খেতে চাইছে না, বললাম না, চিকেন খাওয়ার কথা আছে। তো দুদিন ধরে বদমাশিও করছিল। গতকাল আপনাদের বললাম না, চিপস খাচ্ছেই খাচ্ছে, এবার বদহজম হয়েছে। বদহজম ওরকম কিছু হয়নি, বমি করলো সকালবেলা একবার, তখন জ্বরটা এসছে তখন। তো আর কি বলবো, হ্যাপি সানডে আপনাদেরকে বলতে পারছি না, হয়তো আপনাদের জন্য হ্যাপি সানডে, আমার জন্য একদম হ্যাপি নয়, একদম বাজে। তো ঠিক আছে, চলুন, দিন তো শুরু হলো, এখন জানি না আজকে দিনটা কেমন যাবে। তো আমি আবার পরে আসছি। এইদিকে আমার হাজবেন্ড অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে লেগেছে, যে বুঝতে পারছেন, এটা পরিষ্কার না করলে যা হয়। চলুন, আর এখানে সব মাছগুলোকে রেখেছে। রান্নাঘরে চলে গেছি চা করতে। তো এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ তো জাল দিতে পারছি না, কারণ দুধ নতুন করে দুধ জাল দিইনি, এমনি যা দুধ ছিল সেটাই দিয়েছি। ছেলে তো ঘরে শুয়ে আছে, আর মাসিও চলে এসছে। আর এখানে চায়ের জন্য এখানে আদা চিনি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড অ্যাকোরিয়াম পরিষ্কার করে, পাখাও পরিষ্কার করেছে, যেহেতু পুজোর সামনে একটু ঘরটার পরিষ্কার করতে হবে। তো আমিও মোটামুটি হাতে হেল্প করেছি। তো চলুন, চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চিন্তা হচ্ছে ছেলেটার আবার জ্বর এসছে, ভালো লাগছে না। চলে এসেছি ঘরে, আমার ছেলেকে তুলে দিয়েছি, মাসি একটু কোটাকুটি করে দিচ্ছে, মাংসের আলু পেঁয়াজ কেটে দিচ্ছে, আর ছেলেকে দুধ দিয়েছি। ছেলের জ্বরটা কমেছে, তো এখানে চাদরটা পেতে নিয়ে বালিশের বরটা পরাবো। আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো বালিশের বরও পরিয়ে দিয়েছি, আর আমার মাসি কাজ করে চলে গেছে। তো আর ওইদিকে ছেলেকে দুধ দিয়েছি, ছেলের দুধ এখনও খাওয়া হয়নি, তাই আমি বলছি তাড়াতাড়ি করে খাক, বালিশের বরগুলো পরাচ্ছি। আর ছেলে বদমাশি করছে, জানেন তো। তো এখানে তো যাই হোক, এখন ছেলের একটুখানি টেম্পারেচারটা মাথাটা একটু যন্ত্রণা করছে ওর, তাই টেম্পারেচারটা মাপার জন্য দেখলাম। তো দেখলাম যে না, জ্বর নেই। তো 94, তো জ্বর তো এটাকে বলা যায় না। তো ঠিক আছে, চলুন, হয়ে গেছে। পরে ব্রেকফাস্ট নিয়ে এসছে আমার হাজব্যান্ড, পাউরুটি, আর ছেলেকেও দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে। কেন কেন না খেলে শরীর ভালো হবে না বাবা, ভালো ছেলে তো। খেয়ে নিয়ে তারপরে শুয়ে শুয়ে টিভি দেখো, ঠিক আছে? দেখি না, চলো। চলে গেছি রান্না করতে। এইদিকে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়েছি, দিয়ে আলু দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে, নুন হলুদ মাখানো ছিল আলুতে। তারপরে দিয়েছি পেঁপে দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তারপর দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজেছি, যেহেতু আলু সেদ্ধ হয় না। তারপরে দিয়েছি হচ্ছে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নুন দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, তারপর দিয়েছি হচ্ছে মশলা। এদিকে ভাতও হয়ে গেছে। তো মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন মিষ্টি যেমন যায় পরিমাণ মতো সেরকমই দিয়েছি। দিয়ে তারপরে মাংস দিয়েছি। মাংসগুলো বেশ বড় বড় পিসই এনেছি, আগের দিন ছোটো ছোটো এনেছিল বলে আজকে বড় বড় পিস এনেছে। তো দেখতেই পাচ্ছেন পিসগুলো বেশ বড় বড়। তো ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে যেমন করে কষানো হয় সেরকম কষানো হয়েছে। তো দেখতেই যে ঢাকা দিয়ে দিয়েছি। তো এখানে কষানো মোটামুটি হয়ে গেছে। বারে গিয়ে ছেলেকে দেখছি ছেলের গা গরম কিনা। ছেলের গায়ে জ্বর নেই, কিন্তু মাথাটা যন্ত্রণা করছে। তো এদিকে রান্না মোটামুটি কমপ্লিট, জল দিয়ে একটু গরম
গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। দিয়ে দিয়েছি মাংস আর ভাত আর লেবু, আর কিছু করিনি। তো চলো, এই যে এটা হচ্ছে রাত্রিরের, এইটা আমার আর এটা আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো ছেলের জ্বরটা আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে জ্বর আসবে, কোনো মাথাটা যন্ত্রণা করছে, আর একটা ওষুধ মনে হয় খাওয়াতে হবে। তো চলুন ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো, পরে আসছি। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি। চলুন, আমার স্নান হয়ে গেছে। আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে, বেরিয়ে এখন হাটে গেছে, কিছু মাছ আনবে, মটর নষ্ট হয়ে গেছে সেটা আনতে গেছে। ছেলের জ্বর আবার একটু এসছিলো, আমি ওষুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে তো চলুন আমি খেয়ে নিই। এখন বাজে 2:30 বেজে গেছে, তো আমি পরে আবার আসছি। চলুন, খুব জোর খিদে পেয়ে। ইভিনিং এখন 3টে বাজে। আমার হাজব্যান্ড বললাম না হাটে গেছে, এখনও আসেনি। তো খেয়ে দিয়ে উঠেছি, ভালোই খেয়েছি, দুপুরে অল্প করেই খেয়েছি। ছেলে তো ঠিকঠাক মতো ভাত খায়নি, অল্প ভাত খেয়েছে, অল্প করেই মেখেছি, তাও যেহেতু জ্বর না কী করে খাবে। ওর থেকে ভাত খেয়েছিলাম, ফেলে দেবো, ভাতটা নষ্ট করব, তার জন্য আমি ওর থেকে খেয়েছি। সেই জন্য আমি দুপুরে ঠিক মতো খেতে পারিনি। ওই যতটুকু ভাত দেখলেন তাও অর্ধেক আমি আবার কমিয়ে নিয়েছি। আমি খেতে যদি না পারি তখন নষ্ট করব, তার থেকে থাক, একটু খিদে পেলে বিকেলবেলা টুকটাক কিছু খাবো, তাও ভালো, কিন্তু নষ্ট করব না, কালকে ভাতটা তো হয়ে যাবে, তাই না? তো সেই জন্য খেয়েছি, ভালোই খেয়েছি। মানে এই কী বলে, মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে, চিকেনটা একদম পাতলা করেই করেছি। ছেলেটার শরীরটা খারাপ না, মনটা ভালো না, এই যে ছেলেটা আবার জ্বর এসছে, শুয়ে আছে। ওষুধ দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, ওষুধটা দিয়েছি, কেন ওষুধটা দিয়ে জ্বরটা কমছে, কিন্তু কী বলতো মাথার যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণাটা কমছে না, মাথা যন্ত্রণাটা বেশ থেকেই যাচ্ছে। তো ভাবছি দেখি, কালকে সোমবার, কালকে তো ডাক্তার বসেন, তো কালকে একটু ডাক্তার ওকে দেখিয়ে নেবো। কারণ গত মাসেও ঠিক জন্মদিনের সময় ওর জ্বর হলো, এবারও ঠিক এই সময়, ঠিক 28-29 তারিখেই জ্বরটা এসেছিলো গত মাসে, এবারও ঠিক তাই আসলো। 1 মাস, পাক্কা 1 মাসের মাথায়। মানে এত ওর জ্বর কিন্তু আসে না ঘন ঘন, মানে ওর বছরেও হয়তো একবার হয়তো আসলো, কি তাও আসে কিনা সন্দেহ, কিন্তু কেন আসলো আমি বুঝতে পারছি না। ওয়েদার চেঞ্জের তো ব্যাপারটা আছেই, তারপর তো মানে বদমাশি করে, মানে দৌড়াদৌড়ি করে ঘেমে যায়, এই ব্যাপারটা রয়েছে। এখন জানি না, এই আগের মাসে তো ফিভার, এই ভাইরাল ফিভার এসেছিলো, এবার এই মাসে এবারেরটা কী জানি না, বুঝতে পারছি না। তো ঠিক আছে চলুন, এখন ভীষণ চিন্তা হচ্ছে, জানেন তো, বাচ্চা কাচ্চা জ্বর হলে, শরীর টরীর খারাপ হলে না ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগছে না। গত রোববারটাও মোটামুটি খুব একটা ভালো যায়নি, এই রোববারটাও তো মানে একদমই বাজে যাচ্ছে। তো জানি না কি হবে, ভগবানই জানে। তো চলুন, আমি পরে বিকেলে আসছি। আজকে ছেলে তো সন্ধে দিতে পারবে না, তাই আমি সন্ধে দিতে বসে গেছি। আর আমার হাজব্যান্ড, ওর স্কুটিটা আজকে সারানো হবে, তো তার জন্য কিছু পার্টস কিনতে হবে, তাই ওখানে আমার হাজব্যান্ডকে সঙ্গে করে নিয়ে যাবে বলে তাই নিয়ে গেছে। তো তাই গেছে। আর এদিকে আমার মাসির কাজ হয়ে গেছে, মাসি বসে গল্প করবে বলে বাইরে বসে আছে। আর ছেলেকে দুধ বিস্কুট দিয়েছি। আবার জ্বর এসছে, আমার ডাক্তারের সাথে কথা বলেছি, তো ডাক্তার বললো যা ওষুধ দিয়েছে সেটাই খাওয়ান, আগামীকাল আমি বসবো, তো আপনি দেখিয়ে নেবেন। বললাম হ্যাঁ, সে তো দেখাতেই হবে, নাহলে আর কি করার আছে, এখন তো কিছু করার নেই। যাক গিয়ে, ঠিক আছে চলুন, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো আমি আবার পরে আসি। এই যে আমার হাজব্যান্ড আজকে পরিষ্কার করেছে অ্যাকোরিয়াম, আর নতুনভাবে সাজিয়েছে, কিছু নতুন মাছও নিয়ে এসছে। তো মাছগুলো দেখাতে পারবো কিনা জানি না, অনেক ছোটো ছোটো মাছ তো। তো ওইদিকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ ঘুরছে ওইদিকে। যাই হোক, ওই যে তারপরে ওইদিকে একটা মাছ দেখতে পাচ্ছেন, ওই যে ওইটা সাদা কালোর মধ্যে 3খানা মাছ। আর অ্যাঞ্জেল না, কী বলে ওটা, ফেদারটা কোথায় গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই কোথাও ঢুকে গেছে। তো পরিষ্কার নিজেই করেছে, এর আগে একটা লোককে দিয়ে করিয়েছিল, তো ওর পছন্দ হয়নি, জিনিসপত্র ভেঙে দিয়েছিল, তো তাই আজকে এবার নিজেই করেছে। তো চলুন, আর এখানে আরেকটা দাঁড়ান, এখানেও মাছ আছে, দেখেছেন, বড়ো মাছগুলোকে এখানে দিয়েছে, কারণ কি বড়ো মাছগুলো উপরে মাছগুলোকে খেয়ে নিচ্ছে, এই মাছগুলোকে বিক্রি করে দেবে। গুড ইভিনিং, এখন 7:35 বাজে। তো সন্ধ্যে তো আজকে আমি দিয়েছি, তো দেখতেই পেলেন, আপনাদের সাথে শেয়ার করেছি। ছেলের জ্বরটা আসছে যাচ্ছে এরকমই হচ্ছে, ওষুধ তো খাওয়াচ্ছি। তো মনে হচ্ছে ডাক্তার তো দেখাতে হবে, আগেও বললাম ডাক্তারের কাছে কালকে নিয়ে যাওয়া হবে। তো আমাদের রুটি করার মাসি এখনও আসেনি, আর আমার হাজব্যান্ড বললাম না স্কুটিটার জন্য গেছে, তো এখনও আসেনি, ওর আসতে মনে হয় দেরি হবে। স্কুটির পার্টসগুলো কিনবে, তারপরে কি বলে, আবার কত টাকা খরচা বলে, সেটাই এখন চিন্তার বিষয়। খরচার পর খরচা, মানে কি বলবো, ছেলেটার এই শরীরটা খারাপ, তারপরে তো সাইকেল কিনলো, সেখানে একটা টাকা গেল, মানে সব দিক থেকে একদম মানে কিছু বলার নেই। আর ভালো লাগছে না, বুঝতে পারেন তো, ছেলের বলুন বা বাড়ির কাউর যদি শরীর খারাপ হয় না, সত্যি আর মন মেজাজ ভালো লাগছে না। তো ঠিক আছে চলুন, এখন একটু বসে আমি পরে রাত্রে আবার আসছি।
ম্যাগি খাওয়াচ্ছে, ও রুটি খেতে পারবে না, ওর ভালো লাগবে না মুখে, তার জন্য ম্যাগি আনতে বললাম হাজব্যান্ডকে। তাই ম্যাগি করে দিচ্ছি। আর এখানে তো আমাদের মাংস আছে, হয়ে যাবে মাংস, আর এখানে রুটি আছে। তো চলুন ওকে করে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো। আমার হাজব্যান্ড চলে এসছে, এসে একটু মোবাইল দেখছে। এই যে নিয়ে এসছি, চোখ মুখের অবস্থা দেখি, দেখুন। চল, রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, 11টা, এখন বাজে হচ্ছে 12:20। তো ছেলে বমি করলো এইমাত্র, আবার জামা কাপড় চেঞ্জ করালাম। এই যে বিস্কুট দিয়েছি, ম্যাগি করে দিয়েছিলাম, যা খেয়েছে সব তুলে দিয়েছে, তার জন্য বললাম দুটো বিস্কুট খা। গাটা ছ্যাকছ্যাক করছে, আছে 99, ওই 100, 101, 102-এর মধ্যেই ঘোরাফেরা করছে। তো জানি না কালকে ডাক্তার না দেখালে কি বলবে কি না করবে জানি না। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।